আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে নারীদের জন্য এরকম 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে নারীদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং নারীদের কবরে নূর চমকাবে। এছাড়াও মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, নারীরা কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা নারীদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও নারীরা যদি এই 5টি ইস্তেগফার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই মৃত্যুর পর সরাসরি জান্নাতে যেতে চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কাছ থেকে হিসেব নেয় তাহলে আমরা কখনোই আল্লাহর কাছে আমাদের কর্মের হিসেব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা এত পরিমাণে গুনাহ করে ফেলেছি, তাই আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের হিসাব না নিক এবং আমরা মৃত্যুর পর সরাসরি জান্নাতে চলে যাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার কবরে নূর চমকাবে। আর মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, এরপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কী অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তারাই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং অধিক পছন্দনীয়। আর আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা চায় যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার নিকট মাথা নত করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা থাকবে। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, পূর্বের নবীদের উম্মতদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম ছিল। তাদেরকে তওবা করতে হলে একটি নির্দিষ্ট জায়গায় যেতে হতো, অথবা একটি নির্দিষ্ট সময়ে গিয়ে তাদেরকে তওবা করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্মান, এরকম মর্যাদা দিয়েছেন যে আমাদেরকে কোনো নির্দিষ্ট জায়গায় যেতে হবে না এবং কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বরং আমরা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে এবং মানুষকে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। বুখারী শরীফ, হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই শয়তান হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, হালাক হয়েছে, তাই শয়তান আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই তাদের কাছ থেকে, তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সর্বদিক থেকে উপস্থিত হব এবং তাদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আপনি তাদেরকে কৃতজ্ঞ পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ, আয়াত নং 14 থেকে 17। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তাই আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে কান্না করতে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, হায় আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব আল্লাহর কোনো বান্দাবান্দি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক, আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, এরপর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায়, সব সময় আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও তাওবা ইস্তেগফার সম্পর্কে বুখারী শরীফের মধ্যে এরকম একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে আল্লাহ তাআলাকে শুধু একটু ভয় করার কারণে আল্লাহ তাআলা এরকম একজন গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। এরপর ঠিক ওই ব্যক্তির কথা মতোই তার মৃত্যুর পরে তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেলল। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিল। সম্মানিত ভিউয়ার্স, ওই ব্যক্তিটি কেন এরূপ করেছিল তার কারণ হচ্ছে, ওই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। তাই সেই ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে এরকম করেছিল, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুঁজে না পায়। সেজন্যই মূলত সে তার সন্তানদেরকে তার শরীরটাকে পুড়িয়ে ফেলতে বলেছিল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর কথা মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করলেন এবং তার মধ্যে প্রাণ দিলেন, আর তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছো? সে ব্যক্তি তখন উত্তরে বললেন, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি আপনি সেটা ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরকম করেছি, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। আপনি যাতে আমাকে না পান সে কারণেই মূলত আমি এরূপ করেছি। তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কোনো বান্দাবান্দি যখন গুনাহ করার পর আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে খুশি হন। আল্লাহু আকবার। তাই আমাদের উচিত সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আপনার কবরে নূর চমকাবে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনে হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন আল্লাহ তাআলা তার সেই অভাব পূর্ণ করেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে সেই ব্যক্তি যদি অভাব ও সমস্যাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার নিকট সাহায্য চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সর্ব অবস্থায় সব সময় আমাদেরকে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করে ক্ষমা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন।
এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব দিয়ে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব নারীরা যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা নারীদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং নারীদের কবরে নূর চমকাবে। এছাড়াও মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 5টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ইস্তেগফারটি পাঠ করে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট স্বল্পতা, অভাব, অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। সুনানে নাসাই হাদিস নং 5462। নাম্বার 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রুজিতে বরকত দাও। আমিন। জামিয়া সগীর হাদিস নং 1265। 3 নং ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। 4 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরপর 5 নং ইস্তেগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, যেটাকে বলা হয় ইস্তেগফারের রাজা। এই ইস্তেগফারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে এই 5টি ইস্তেগফার পাঠ করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।